যারা গ্রামে থাকতে চান আর কি, তাদের জন্য এটা সুন্দর একটা মনে করেন যে প্রফিটেবল খামার। উন্মুক্ত পরিবেশে যদি এরকম একটা পরিবেশ থাকে যে উন্মুক্ত, যেখানে আপনি হাঁস লালন পালন করতে পারবেন, সেখানে আপনি এরকম হাঁসের একটা খামার তৈরি করতে পারেন। হ্যাঁ, দেখুন এখানে, হ্যাঁ, বাসার সামনে মনে করেন যে এরকম বাসার সামনেও একটা খোলা পরিবেশ উন্মুক্ত, এখানে প্রচুর পরিমাণে মনে করেন যে উন্মুক্ত জায়গা আছে, এখানে হাঁস লালন পালন করা যায়। এই যে এখানে 200টা হাঁস আছে, হ্যাঁ, যার মধ্যে দেশি হাঁস এবং আপনার ক্যাম্বেল জাতীয় যেটাকে বলা হয়, সেই ক্যাম্বেল হাঁস এবং রাজহাঁস, এই ধরনের সব হাঁস আছে এখানে। হ্যাঁ, যেখান থেকে ডিম থেকে খুব ভালো একটা মনে করেন যে ইনকাম করা যায়। শুধুমাত্র পারিবারিক চাহিদাই না, পারিবারিক চাহিদা থেকেও খুব ভালো একটা ইনকাম করা যায় ডিম থেকে, এই হাঁসের একটা খামার থেকে। কোন একটা মানুষ যদি স্বাবলম্বী নিজে নিজে কিছু করতে চায়, তাহলে এরকম ছোট পরিসরে এরকম উন্মুক্ত জায়গায় একটা হাঁসের খামার তৈরি করতে পারে। হ্যাঁ, হাঁসের খামার যাতে বাসা মনে করেন যে এরকম কাছে বাসা আছে, এখানে মানে শিয়াল বা বন্য বিড়ালের কোনো ভয় নেই। এখানে খুব সুন্দর একটা মনে করেন যে খোলা পরিবেশ। এই খোলা পরিবেশের ক্ষেত্রে কি হয় যে হাঁসের খাবার খুব একটা দেওয়া প্রয়োজন পড়ে না, আবার হাঁসের রোগ বালাই মুক্ত থাকে। হ্যাঁ, বাইরে আবহাওয়াটা পায়, বাইরে আবহাওয়াটা পাওয়ার কারণে আবার পানি থাকার কারণে হাঁসা সাঁতার কাটে, সাঁতার কাটার কারণে এখান থেকে মনে করেন যে রোগ বালাই হওয়ার পরিমাণটা খুবই কম থাকে এবং খুব ভালো একটা ইয়ে করা যায়। দেখেন তারা মানে খুব সুন্দর, হ্যাঁ, তারা এখানে একভাবে মানে সাঁতার কাটতেছে, গোসল করতেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ এখানে আর কি, হাঁস পালার জন্য উপযুক্ত একটা জায়গা। তো সবাইকে ধন্যবাদ, যারা ভিডিওটা দেখতেছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন অন্য কোনো একটা বেকার মানুষ যেন এটা দেখে একটু আগ্রহী হয় এবং সে যেন ছোটো পরিসরে এরকম একটা হাঁসের খামার তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে।